বলছি না, এটা অবৈধ না, ভাষা করবেন না, মানে মানে সীমা ছাড়া এটা গন্ধতে চেষ্টা জানা স্যার, আপনারা জানেন না। আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে টিএমএসএসকে নোটিশ করেছি। নোটিশে বলা থাকে যে আপনার নিজ খরচে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য, যদি না নেন তাহলে আমরা আইনানুগভাবে এগুলো অপসারণ করব। তো তার অংশ হিসেবে উনি নোটিশ পেয়ে উনার তো স্থাপনা অপসারণ করে নিনি, উনি উল্টো আদালতের শরণাপন্ন হয়েছিলেন এবং সেখান থেকে একতরফাভাবে ইনজাংশন এনেছিলেন। দেন আমরা সেখানে জবাব দেই এবং আমরা মামলার প্রতিদ্বন্দ্বিতা করি। সর্বশেষ আদালত থেকে সেই ইনজাংশন ভ্যাকেট হয়েছে। ভ্যাকেট হওয়ার পর ওনার আবেদনও খারিজ হয়েছে। দেন আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম। বগুড়া রংপুর মহাসড়কের পাশে বাঘোপাড়ায় নদীর বিশাল জায়গা দখল করে টিএমএসএস-এর বাণিজ্যিক স্থাপনা প্রাইভেট পুন্ডু ইকোনমি জোন 9 এপ্রিল বুধবার সকাল থেকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই প্রত্যেকটা জায়গায় এরকম করে দখল করে, বাড়ি ঘর পাতার সব জায়গায় এরকম ভাবে দখল করে। তাতে আমাকে না গুলি করে মারে, কেউ মারবে, অসুবিধা নাই, আমি ভয়ও করি না। হোসনে আরা ওনার প্রতিষ্ঠানটি এখানে স্থাপন, এবং এটা আমরা তো আগে থেকে প্রায় 20 বছর হলে 25 বছর হলে দেখতেছি এটা সরকারি জায়গা, এবং এখানে পানি যাইতেছিল, তার উপরে স্থাপন করা হয়েছে এই প্রতিষ্ঠানটি। এটা আমরা দেখছি, এবং মাঝে মাঝে ভেঙে দেয়, আবার উনি স্থাপন করে। আমরা জানি ও জায়গাটার নাম কোরিয়ান গৌ হিসেবে ওটা পরিচালনা ছিল, এবং আগুন গ্লাস ফ্যাক্টরি টিএমএস থেকে দেওয়া হয়েছে। উনি কীভাবে দিয়েছে আমরা জানি না। বগুড়া জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বগুড়া সদর উপজেলায় টিএমএসএস-এর গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় টিএমএসএস-এর নির্মিত 11টি অবৈধ স্থাপনা রয়েছে, যার দখলের পরিমাণ 93.15%। জায়গাটা তাহলে কার? জায়গাটা নদী পার্শ্ববর্তী এলাকা, কিন্তু নদী না, মালিককে জায়গা মালিক সরকার। কিন্তু আমরা লিজ নেওয়ার জন্য আবেদন করছি। না, আমরা কথা হলো যে আমরা পার্শ্ববর্তী এলাকা, আমার যেহেতু 38 একর জমি আছে, ওখানে শেডের পাশে ওটা গেছে, কিন্তু ওটার জন্য আবেদন করেছি আমরা। এটা খাস জমিতে পড়ছে কিনা এটা এখনো ইয়া না, এখন সরকার আমি জানি না 93 শতক পেয়েছে কিনা। আমি শুধু গ্লাস ইন্ডাস্ট্রির কথা বলতেছি। আমি সরকার যদি পেয়ে থাকে, যেহেতু আদালতে উচ্চ আদালতে চলমান, সেহেতু আমরা 24 ফেব্রুয়ারিতে আপিল করেছি, এবং এটা ডেট সম্ভবত গতকালকে বা আগামীকালকে ছিল। নদীর জায়গা দখল নিয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, তুরাগ নদী দখলমুক্ত করতে তুরাগ জাজমেন্ট আইন রয়েছে। মামলায় কোনো ইনজাংশন নাই, মামলা তো থাকবে। আর নদীর বিষয় হচ্ছে, নদী কখনো বন্দোবস্তযোগ্য না। নদী আপনার কোর্ট করে বা কারো মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারে কোনো বন্দোবস্ত নিতে পারে না কেউ। এটা আপনার হাইকোর্ট ডিভিশনের হচ্ছে তুরাগ নদীর একটা তুরাগ জাজমেন্ট আছে, তুরাগ রিভার জাজমেন্ট, ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ আছে। এবং তুরাগ জাজমেন্টটা হচ্ছে বাংলাদেশের সকল নদ নদীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, সেটিও উল্লেখ করা রয়েছে। সুতরাং যেহেতু আমার নদী শ্রেণীর জমি, এটি কেউ বন্দোবস্তও দিতে পারবে না, এবং উনি আশা করি আদালতের মাধ্যমেও কিছু পারেন। জাস্ট হচ্ছে আদালতের ভয় দেখায়, মানে এগুলো বন্ধ রাখা। আদালতে তো একটা জিনিস বিচারাধীন চলতেই থাকবে, কিন্তু আমার নিষেধাজ্ঞা আছে কিনা সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র টিএমএসএস না, আমাদের করতোয়া নদীর তীর ঘেঁষে যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। স্থাপনা আগেই করেছে, আমরা বারবারই, মানে আসলে ডিমার্কেশন অনেক দিন ধরেই চলছিল। ডিমার্কেশন যখন আপনার ওখানে পিলার দিয়ে আসে, তখন কে বা কারা সেই পিলারগুলো সরিয়ে ফেলে আবার কাজ করে। আমি নিজেও গিয়ে এখানে দেখেছি, আমি সরেজমিনে গিয়েছিলাম। তারপরে আমি ওখানে উপস্থিত হয়ে বলেছি যে এরপরে যদি কেউ পিলার উঠিয়ে ফেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সরকারি কাজে বাধা হিসাবে।